আসলে ওই সময় না টিকিটের রেট অনেক বাড়তি ছিল। আমি 1,20,000 টাকা দিয়ে টিকিট কাটছি। দেখেন আমার কত তাড়াহুড়া, হ্যাঁ আইসা টাকা কামাইলাম, উল্টাইলাম, সিট করে এলাম, বুঝেন নাই তো। আসছি। আসলে কিছু কিছু মানুষ বলে যে সবার জন্য বিদেশ না, তার মধ্যে আমি একজন। ঠিক আছে, আমার মনে হয় না আমার দিয়ে কিছু হইব। 2টা বছর এভাবে চলে গেছে, না পারছি নিজের জন্য কিছু করতে, না পারছি পরিবারের জন্য কিছু করতে। মানে সময়টাও শেষ, সবকিছুই শেষ। অন্তত মানুষগুলো চিনতে পারছি। ঠিক আছে, যাদেরকে মানে এত ভালো জানতাম, এত প্রশংসা করতাম সব দিক দিয়ে, তাদের প্রশংসার কারণে একটু চলতে পারতাম না, নিজের চোখে দেখা। ঠিক আছে, এটাই শিখতে পারছি, বাস্তবতাটা শিখতে পারছি। তো যাই হোক, 1,20,000 টাকা দিয়ে টিকিট কাটছি, তাও ট্রানজিটে। ঠিক আছে, মানে ডাইরেক্ট প্লেন না, এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্স ছিল মেবি, শিওর খেয়াল করতেছে না। আমার ফ্লাইট ছিল 11টা 30-এ, ওই জায়গায় 12টা বাজে ফ্লাইট ছাড়া হয়েছে আর কি। তো ওই জায়গায় শ্রীলঙ্কা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 4 ঘন্টার মতো লাগছে। ওইখানে আবার আমি 3 ঘন্টা বসে আছিলাম। ঠিক আছে, তো এরপরে 3 ঘন্টা বসে থাকার পরে 1 ঘন্টা পরে আবার প্লেনে উঠেছে। ওঠানোর পরে আরো আধা ঘন্টা পরে প্লেনটা ছাড়ছে। দেখেন, 1,20,000 টাকা দিয়ে আমি ট্রানজিট মানে আমি 12 ঘন্টা জার্নি করছি। ঠিক আছে, ঢাকা থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে রিয়াদে আসছি, প্রায় 12টা ঘন্টা আমি জার্নি করছি। ঠিক আছে, খাওয়া দাওয়ার দিছে। তাও প্লেনে যখন উঠছি ভাই, বিশ্বাস যদি করেন, ওই আমগো কুমিল্লা আর 14 গ্রাম যে বাসগুলা চলে না যমুনা মদিনা, সেম সেম আমার কাছে মনে হয়েছে, ডুকুর ডাকুর ডুকুর ডাকুর এরকম এরকম করে। ঠিক আছে, তো যাই হোক আসলাম। আইসা তো বাহ, আয়াম তো স্টোরি মেস্টোরি দিয়ে ছদর পড়তে পাইনি। ঠিক আছে, যখন আসলাম জোহর নামাজ পড়তে মসজিদে গেলাম, ভাই রোদের কি তেজ একবারে। তো আমার আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বিদেশে আসার জন্য লাফালাফি করতেছেন। ভাই বিদেশ এতটা সহজ না। ঠিক আছে, আপনি যেভাবে ভেবে আসছেন, বাস্তবতা আপনাকে উল্টা দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আসলে ঘর থেকে বাইরে হলে বোঝা যায় এক মুঠো চাল, ঠিক আছে, আনতে যে কতটুকু কষ্ট হয়, কতটুকু গাম জড়তে হয়। চাইলে চাইলে ঘরে চলে আসে না, চালগুলা বাসে চলে আসে না। আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিনিময়ে আপনাকে টাকা দিবে, ওই টাকা দিয়ে আপনি খাইতে পারবেন। ঠিক আছে, তো এখানে ভিন্ন সবকিছু, কারণ এখানে আসলে আপনার নতুন করে একটা এক্সপেরিয়েন্স হইব, যেগুলো আপনার কল্পনার বাইরে। আপনার পরিচিত মানুষ আপনাকে এমন ভাবে আপনার সাথে রিয়েক্ট করবে যে আপনার সে চিনে না। ঠিক আছে, দেশে গেলে আপনারা তুনু বুনু করে ভাইয়ের মতো ভাই হয় না। ঠিক আছে, তো আসেন, দাওয়াত রইলো, আয়া পরিস্থিতি বুঝেন। তো বুঝেন, আমি বলি ভাই সবাই আসেন, প্রত্যেকটা ছেলে আসার দরকার। অন্তত বাস্তবতা কি জিনিস, বাস্তবতা কত কঠিন, অন্তত এটা শিখতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।